বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেখানে ছেলে মেয়ে সকলেই আবেদন জানাতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে নিয়োগ করানো হচ্ছে, এখানে কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিতে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে আপনাদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে, রাজ্যের এয়ারপোর্ট অথরিটিতে নতুন শূন্যপদে কর্মী রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে 40,000 টাকা। রিক্রুট করছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তথা এআই এর তরফে কর্মী রিক্রুট করা হবে। এখানে পদের নাম বলেছে মূলত জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে রিক্রুট করা হবে। অর্থাৎ এখানে মোট 5 ধরনের পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথমে রয়েছে এখানে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার, জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল, জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি। এই 5 ধরনের পোস্টে রিক্রুট করা হচ্ছে। মোট 490টি শূন্যপদ রয়েছে। যোগ্যতা হিসেবে যে কোনো শিক্ষিত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। বয়স আপনাদের এখানে থাকতে হবে 1/5/2024 সালে হিসেবে 27 বছর বয়সের মধ্যে। অর্থাৎ এই বয়সের নিচে হয়ে থাকলে যে কেউ আবেদন করতে পারবেন 18 থেকে 27-এর মধ্যে। এখানে বেতন আপনাদের রয়েছে 40,000 টাকা। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র এখানে জমা করতে পারবেন, তার জন্য সময়সীমা এখানে রয়েছে 2/4/2024 সাল থেকে 1/5/2024-এর মধ্যে অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে স্টেট ব্যাংকে কর্মী রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে 36,000 টাকা। তো স্টেট ব্যাংকে কী কী পদে রিক্রুট করা হচ্ছে, কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, সেগুলো এখানে দেওয়া রয়েছে, আমরা এখান থেকে দেখে নেব। রিক্রুট করছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে মোট 4 ধরনের পোস্টে রিক্রুট করা হবে। প্রথমে এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পোস্টে রিক্রুট করা হবে। যোগ্যতা হিসেবে আপনাদের থাকতে হবে যে কোনো শিক্ষিত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাস করে থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা এখানে রয়েছে 42 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ 18 থেকে 42-এর মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। বেতন আপনাদের এখানে রয়েছে 36,000 টাকা। অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনপত্র এখানে জমা করতে পারবেন, তার জন্য এখানে সময়সীমা রয়েছে 4 মার্চ 2024 সালের মধ্যে আপনাদেরকে অনলাইন আবেদনপত্র জমা করতে হবে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ক্লার্ক পদে কর্মী রিক্রুট করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। বেতন রয়েছে 12,000 টাকা। রিক্রুট করছে পশ্চিমবঙ্গ সরকারের জেলা লেভেলে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর অফিসে। এখানে ক্লার্ক পদে আপনাদের রিক্রুট করা হবে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে রিটায়ার্ড যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের দক্ষতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে। ক্লার্ক পদের ক্ষেত্রে যে সমস্ত স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ার রয়েছেন, রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ার, তারা এখানে আবেদন করতে পারবেন 64 বছর বয়সের মধ্যে। বেতন আপনাদের এখানে রয়েছে 12,000 টাকা। অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা করার জন্য এখানে সময়সীমা দেওয়া আছে। এখানে আপনার আবেদনপত্র জমা করতে পারবেন 4 মার্চ 2024 সালে এবং আপনাদের ইন্টারভিউ রয়েছে 5 মার্চ 2024 সালে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে স্টেশনে টিকিট বুকিং এজেন্ট রিক্রুট করা হচ্ছে। আবেদনপত্র জমা করতে পারবেন 13 মার্চ 2024 সাল পর্যন্ত। এখানে বলেছে মাধ্যমিক পাস যোগ্যতায় স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে রিক্রুট করা হবে। বলেছে তিনসুকিয়াতে মোট 6টি স্টেশনে এই বুকিং এজেন্ট নিয়োগ করা হবে। মোট 3 বছরের চুক্তিভিত্তিক আপনাদের রিক্রুট করা হবে। এখানে টিকিট বিক্রি করার উপরে কমিশন থাকবে। যে পদে রিক্রুট করা হবে সেটা আমরা প্রথমে দেখে নিয়েছি। স্টেশন টিকিট বুকিং এজেন্ট পোস্টে রিক্রুট করা হবে। মোট এখানে 9টি শূন্যপদ রয়েছে। যোগ্যতা হিসেবে আপনাদের এখানে যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে, পাশাপাশি ইংলিশ পড়তে জানতে হবে প্রার্থীকে। এছাড়াও আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট স্টেশনের স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে। বয়সক্রম এখানে রয়েছে 18 থেকে 40-এর মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। বেতন আপনাদের প্রথমে আমরা দেখে নিয়েছি যে এখানে টিকিট বিক্রি করার উপরে যে কমিশন থাকবে সেই কমিশনটা আপনাদের এখানে বেতন ভিত্তিক থাকবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র পাঠাবার জন্য এখানে ঠিকানা দেওয়া রয়েছে দ্য অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার NF রেলওয়ে তিনসুকিয়া। এই ঠিকানা আবেদনপত্র জমা করতে হবে 13 মার্চ 2024 সালের মধ্যে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের অঙ্গনাওয়াড়ি সহায়িকা পদে কর্মী রিক্রুট করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এখানে কেবলমাত্র রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন। রিক্রুট করা হচ্ছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন সুসংহত শিশু কেন্দ্রগুলিতে উচ্চ মাধ্যমিক পাশে
অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে। কেবলমাত্র মহিলা প্রার্থী এখানে আবেদন করতে পারেন, সেটা কিন্তু প্রথমে এখানে দাঁড়াচ্ছে, আমরা দেখে নিয়েছি। এই পদগুলো সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবকমূলক। এখানে প্রার্থীদের সরকারি ভাতা দেওয়া হলেও তারা সরকারি কর্মী হিসেবে বিবেচিত হবেন না। রিক্রুট করা হবে অঙ্গনওয়াড়ি সহায়িকা, সেটা আমরা দেখে নিলাম। শূন্যপদ এখানে 5টি রয়েছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নোটিশ আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন। যোগ্যতা হিসেবে আপনাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। মহিলা প্রার্থী শুধুমাত্র আবেদন করতে পারেন। প্রার্থীদের উচ্চতর ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে। এর সাথে শূন্যপদযুক্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে, অর্থাৎ যে জায়গার জন্য এই ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সেই এলাকার আপনাকে একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স আপনার থাকতে হবে 1/1/2024 সালে হিসেবে 18 থেকে 35-এর মধ্যে। সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। নিয়োগ পদ্ধতি এখানে বলেছে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে। নিয়োগের স্থান এখানে বলেছে আলিপুরদুয়ার জেলার তাঁতপাড়া 1 এবং 2, মহাকালগুড়ি, তাতুতুড়ি, কোহিনুর এলাকার বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রগুলিতে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আপনার ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটটিকে চাইলে আপনি এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন, অথবা আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। আবেদনের সময়সীমা এখানে রয়েছে 20 মার্চ 2024 সাল বিকেল 5:30 পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন অনলাইনের মাধ্যমে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের ব্লক লেভেল সুপারভাইজার পদে রিক্রুট করা হচ্ছে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। এখানে বলা রয়েছে রাজ্যের পূর্ব বর্ধমান জেলা পরিষদের ব্লক ডেভেলপমেন্ট অফিসের ব্লক লেভেল সুপারভাইজার পদে কর্মী রিক্রুট করা হবে। প্রধানমন্ত্রী পোষণের প্রকল্পের জন্য নিয়োগটি হবে। এখানে সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক হবে, কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে। যে পদে রিক্রুট করা হবে সেটা প্রথমে দেখে নিয়েছি। ব্লক লেভেল সুপারভাইজার পদে মোট 1টি শূন্যপদ রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে অন্তত গ্রুপ সি লেভেলের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হতে হবে। কম্পিউটার অপারেশনাল সার্টিফিকেট থাকতে হবে। মাইক্রোসফট অ্যাপ্লিকেশনগুলির বিষয়ে ধারণা থাকতে হবে। ভারতীয় নাগরিক হতে হবে আবেদনকারীকে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। বয়স আপনাদের এখানে থাকতে হবে 65 বছর বয়সের মধ্যে 1/1/2024 সালের অনুযায়ী। বেতনক্রম এখানে রয়েছে 10,000 টাকা প্রতি মাসে আপনাদেরকে বেতন দেওয়া হবে। নিয়োগ পদ্ধতি আমরা দেখে নিয়েছি, কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে। নিয়োগের এখানে সময়সীমা রয়েছে 1 বছরের জন্য চুক্তিভিত্তিক রিক্রুট করা হবে। নিয়োগের স্থান এখানে বলেছে গার্লসি ব্লক ডেভেলপমেন্ট অফিসে আপনাদের প্লেস অফ পোস্টিং হবে। ইন্টারভিউর স্থান এখানে রয়েছে চেম্বার অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার গার্লসি 1। ইন্টারভিউর সময় এখানে রয়েছে 27 ফেব্রুয়ারি 2024 সাল সকাল 11টার সময় প্রার্থীদের রিপোর্ট করতে হবে। অর্থাৎ আপনাদের এখানে ইন্টারভিউ হচ্ছে 27 ফেব্রুয়ারি 2024 সালে এই ঠিকানা এখানে রয়েছে চেম্বার অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার গার্লসি 1। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে ভারতীয় নৌবাহিনীতে বিভিন্ন রকম পদে রিক্রুট করা হচ্ছে। আবেদনপত্র জমা করতে পারেন 10 মার্চ 2024 সাল পর্যন্ত। এখানে বলেছে দেশের নৌসেনা বাহিনীতে শর্ট সার্ভিস কমিশনে পুরুষ মহিলা নিয়োগ করবে। এখানে দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থী আবেদন করতে পারবেন। যে সমস্ত পদগুলোতে রিক্রুট করা হবে সেগুলোর কথা এখানে রয়েছে। এখানে 9টি আলাদা আলাদা ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চগুলোর নাম এখানে উল্লেখ করেছে। এখানে রয়েছে জেনারেল সার্ভিস 50টি শূন্যপদ রয়েছে। তারপর এখানে রয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার 8টি শূন্যপদ। নাভাল এয়ার অপারেশন অফিসার এখানে 18টি শূন্যপদ রয়েছে। পাইলটে এখানে 20টি শূন্যপদ রয়েছে। লজিস্টিক্সে এখানে রয়েছে 20টি শূন্যপদ। এডুকেশনে এখানে রয়েছে 18টি শূন্যপদ। ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ জেনারেল সার্ভিসে রয়েছে 30টি শূন্যপদ। ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ জেনারেল সার্ভিসে 50টি শূন্যপদ। নাভাল কনস্ট্রাক্টরে এখানে 20টি শূন্যপদ রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে আলাদা আলাদা থাকতে হবে, যেহেতু এখানে মোট 9 ধরনের পোস্ট আছে। সেক্ষেত্রে অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে। বয়স আপনাদের থাকতে হবে 18 থেকে 24-এর মধ্যে। জন্মসাল আপনাদের হতে হবে 2 জানুয়ারি 2000 থেকে 1 জুলাই 2005-এর মধ্যে জন্মসাল হতে হবে। বেতনক্রম আপনাদের এখানে রয়েছে 56,100 টাকা। নিয়োগ পদ্ধতি এখানে রয়েছে লিখিত পরীক্ষা হবে স্টেজ 1 এবং স্টেজ 2 এবং মেডিকেল টেস্টের মাধ্যমে আপনাদের এখানে রিক্রুট করা হবে। নিয়োগের সময়সীমা অর্থাৎ আপনাদের এখানে রিক্রুট করা হবে 14 বছরের জন্য। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনের সময়সীমা এখানে রয়েছে 24 ফেব্রুয়ারি 2024 সাল থেকে 10 মার্চ 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যুবশ্রী প্রকল্পের প্রচুর পরিমাণে কর্মী রিক্রুট করা হচ্ছে। বন্ধুরা, পদের নাম এখানে রয়েছে ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনাদেরকে এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তবে যদি কেউ স্নাতক পাস করে থাকেন সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন। এখানে মোট শূন্যপদ রয়েছে 250টি শূন্যপদে রিক্রুট করা হবে। বেতন আপনাদের এখানে থাকছে 14,000 টাকা প্রতি মাসে। বয়স আপনাদের এখানে থাকতে হবে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে।
এখানে আপনাদের কোনো রকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে, সেটা আমরা প্রথমে দেখে নিয়েছি। আবেদন পদ্ধতির কথা এখানে রয়েছে। আগে আপনাদেরকে আবেদনপত্র পাঠানোর প্রয়োজন নেই। যেদিন আপনাদের ওয়াকিং ইন্টারভিউ রয়েছে সেদিনই আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে নিয়ে যেতে হবে। ইন্টারভিউ স্থান এখানে রয়েছে P5 ইন্ডাস্ট্রিয়াল ইস্টেট ফেজ 3 কলকাতা 700107। ল্যান্ডমার্ক এখানে দেওয়া রয়েছে অপোজিট ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। এই ঠিকানে উপস্থিত থেকে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে 8ই মার্চ 2024 সালে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় হাজার হাজার শূন্য পদে এখানে কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে অপারেটর পোস্টে রিক্রুট করা হবে। যোগ্যতা হিসেবে আপনাদেরকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। বয়সীমার কথা এখানে রয়েছে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা করার জন্য সময়সীমা এখানে রয়েছে এবং কীভাবে রিক্রুট করা হবে সেটাও এখানে জানিয়ে দিয়েছে। সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, এরপরে মেডিকেল টেস্ট বা শারীরিক টেস্টের মাধ্যমে রিক্রুট করা হবে, সেই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া আছে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয় গ্রুপ সি পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে অ্যাকাউন্টেন্ট অফিসার পোস্টে রিক্রুট করা হচ্ছে। যোগ্যতা হিসেবে আপনাদের এখানে পদ অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ যোগ্যতা থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বয়সীমা এখানে বলেছে 30 বছর বয়সের মধ্যে থাকতে হবে। আবেদন প্রক্রিয়ার কথা এখানে রয়েছে। এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে। এখানে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে। প্রথমে আপনাদের এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে, তারপরে মেরিট লিস্ট অনুযায়ী আপনাদেরকে এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এখানে আপনাদের আবেদনের যে সময়সীমা সেটা বলেছে 15 দিনের মধ্যে আবেদনপত্র আপনাদেরকে জমা করতে হবে। অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে 16ই ফেব্রুয়ারি 2024 সালে, তার থেকে 15 দিনের মধ্যে আবেদনপত্র আপনাদেরকে জমা করতে হবে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের সেন্ট্রাল ব্যাংকে 3000 শূন্য পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে শিক্ষানবিশ পদে রিক্রুট করা হবে। মোট শূন্য পদ 3000। যোগ্যতা হিসেবে আপনাদেরকে এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। অবশ্যই চাকরি পেতে গ্র্যাজুয়েশন পাস করতে হবে বা পাস সার্টিফিকেট তুলতে হবে 2020 সালের 31শে মার্চের আগে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। বাসম এখানে বলেছে 1 এপ্রিল 1996 সাল থেকে 31শে মার্চ 2004-এর মধ্যে জন্মের সাল আপনাদের থাকতে হবে। আবেদন পদ্ধতি এখানে বলেছে আপনাদের এখানে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন ফি হিসেবে এখানে বলছে জেনারেল এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে 800 টাকা, সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের 600 টাকা এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য রয়েছে 400 টাকা, যেটা অনলাইনের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে অনলাইনে লিখিত পরীক্ষা হবে বিভিন্ন ব্যাংকিং বিষয়ের উপর, এগুলোর মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে। এছাড়াও লোকাল ভাষার জ্ঞান আপনার থাকতে হবে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে শিক্ষক সহ গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। এখানে বলেছে বিভিন্ন রকম পোস্টে রিক্রুট করা হচ্ছে। শিক্ষক, শিক্ষিকা, গ্রুপ সি, গ্রুপ ডি, পিয়ন, ড্রাইভার এবং আরও অন্যান্য পদে এখানে রিক্রুট করা হচ্ছে। যোগ্যতা হিসেবে আপনাদেরকে এখানে ন্যূনতম 8ম পাস করে থাকতে হবে। 8ম পাস থেকে সর্বাধিক গ্র্যাজুয়েট পাস পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। তো ন্যূনতম আপনাদের এখানে ক্লাস 8 পাস করে থাকতে হবে। বয়স আপনাদের এখানে 18 থেকে 40-এর মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর যে সমস্ত প্রার্থী রয়েছেন তারা এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। বেতনের কথা এখানে বলা নেই, নোটিশ ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে। আবেদন পদ্ধতি এখানে বলেছে সরাসরি ইমেলের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে, অর্থাৎ একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে প্রথমে আপনাদের শর্ট লিস্টিং তৈরি করা হবে। শর্ট লিস্টিং অনুযায়ী চাকরি প্রার্থীর ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হয়, এরপর ডকুমেন্টস ভেরিফিকেশনে পরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এখানে আবেদনপত্র জমা করতে পারবেন 29 ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে। আবেদনপত্র জমা করার জন্য ঠিকানা এখানে দেওয়া আছে আর্মি পাবলিক স্কুল, বাগড়াকোট পোস্ট, বাঁকড়াকোট ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি, পিন 734501। এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করেছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে। ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে ছেলেমেয়ে সকলেই আবেদন জানাতে পারবেন। রাজ্যের কোন কোন দপ্তরে রিক্রুট করা হচ্ছে, কীভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি আজকে এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি করে কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।